হ্যালো বন্ধুরা, ৭১-এর বিজয়ের ভাস্কর্যকে কেন্দ্র করে আমরা একটা ছবি আঁকা এবং দৃশ্য রং করে দেখাবো। সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো আমরা প্রথমত একটা পেজ নিয়ে নিলাম ভার্টিক্যাল ভাবে, লম্বালম্বি, এবং এইটাতে আমরা প্রথমত ড্রয়িংটা করে নেব। যে ভাস্কর্যের যে বিজয়ের ভাস্কর্য সেটাকে কেন্দ্র করে আমরা আগে ড্রয়িং গুলা করে নিই। তো লক্ষ্য করো, আগে সার্কেল, বক্স এরকম সহজ করে আগে চিন্তা করব আমরা কিভাবে আসলে সহজে আঁকা যায়। তো তারপরে পাশে আরেকটা, এভাবে বক্স করে আগে নিজেরা সহজ করে চিন্তা করব যে ফিগার গুলোকে কিভাবে আসলে আমরা ড্র করব এবং সহজে আঁকা যায়। তো এইভাবে বক্স করে নিয়ে তারপরে আমরা ডিটেলে করব আস্তে আস্তে। 3টা ফিগার এখানে, আর একটা থাকবে সাথে মহিলা ফিগার। তো এই জন্য ভালো করে তোমাদের লক্ষ্য করতে হবে আসলে ড্রয়িং এর শেপ গুলো। প্রথমত তোমরা কিভাবে শুরুটা করবে, তারপরে আসবে ডিটেলে। তো এখন আমরা মার্কার দিয়ে আমি ডিরেক্ট এঁকে নিচ্ছি ডিটেলে। আসলে তোমরা মার্কার দিয়ে করতে যাওয়া দরকার নেই, শুরুতে পেন্সিল দিয়ে শুরু করবে, তারপরে আস্তে আস্তে মার্কার দিয়ে, কারণ মার্কার দিয়ে ভুল হলে সেটাকে আর সংশোধন করা যায় না। তো আমি ডিরেক্ট মার্কার দিয়ে দেখাচ্ছি, আগে সিম্পলি শেপটা এঁকে নিয়ে। তো ফেসটা একটু উপর দিকে তাকানো এমন ভঙ্গিতে আছে, হাতে রাইফেল এবং গলায় ঝুলানো, গলার, কোমর, এই সমস্ত জায়গায় অসংখ্য গুলি, মানে রাইফেলের যে অস্ত্রের যে গুলি সেগুলো আছে। পা গুলো আমরা এঁকে নিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে আমরা জুতাগুলো দিয়ে দিলাম। তারপরে তার মাথায় একটা গামছা বাঁধা আছে এমন একটা ফিগার ড্র করছি, নাকটা দিয়ে দিলাম। তো এভাবে আমি একটু কুইক দেখাচ্ছি, যেহেতু একটু তোমরা আস্তেই করবে, কারণ ভিডিওটা যেন লম্বা না হয় সেজন্য আমি সহজ করে মানে একটু কুইক দেখাচ্ছি। তারপরে দুই হাতে অস্ত্রটা ধরে আছে। তো এইটা তার খালি গায়ে এবং কোমরেও গুলির ইয়ে আছে, লুঙ্গি পরা। তো পাগুলো ভঙ্গিমায় আছে একটা ফোর্স প্রয়োগ নিয়ে, যে সে একজন যুদ্ধে যাচ্ছে এমন। আর একজন মহিলা কেউ আমরা ড্র করে নিচ্ছি, এবং তার হাতে এক হাতে ধরে আছে তীরের যে ফিতা, সেটাকে সে ধরে আছে। এবং মাঝখানে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। বৃত্তটার মাঝখানে আমরা বিজয়ের যে প্রতীক, সেই কবুতর, শান্তির কবুতর এঁকে নিচ্ছি। তারপর সাইড দিয়ে পেন্সিল দিয়ে আমরা বাংলাদেশের মানচিত্রটা এঁকে নিচ্ছি পেন্সিল দিয়ে, কারণ মানচিত্রটা একটু কঠিন, কিন্তু আমি খুব সহজ করে দেখিয়েছি আলাদা করে সহজে কিভাবে মানচিত্র আঁকা যায়। তো চাইলে তোমরা আমাদের এক রবিন ফাইন্যান্স একাডেমির এই মানচিত্রের দৃশ্যটা এঁকে নিতে পারো। তো আমরা একটা গ্লাস মার্কার হোয়াইট নিয়ে নিলাম। তো হোয়াইটটা আসলে যেখানে যেখানে আমি সে লাইট শেড ধরে কালার ছাপাবো সেখানে সেখানে হোয়াইটটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি গ্রে কালারটা আমরা লাইট শেড ধরে দিয়ে দিচ্ছি। এটা লক্ষ্য করতে হবে তোমাদের প্রত্যেকে, কারণ ভাস্কর্যগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক রকমের হয়ে থাকে।
হ্যাঁ, কোনোটা গ্রে, লাইট গ্রে, হোয়াইট কালার, তারপরে হচ্ছে ব্রাউন কালার। তো বিভিন্ন কালারের হয়ে থাকে। তো এটাকে গ্রে কালারে করা হচ্ছে, কোনো কালারফুল নয়। তো ফিগার গুলোকে শুধু আমি এই গ্রে কালার এবং হোয়াইট কালার শেড দিয়েই করব। তারপরে আস্তে আস্তে দেখো সবগুলো আমি করে নিচ্ছি, এবং যে জায়গাগুলোতে সাদা সাদা থাকবে সেই জায়গাগুলোতে প্রয়োজনে আমরা আবার হোয়াইট কালার দিয়ে নেব। অয়েল পেস্টেল কালার হোয়াইট, যেটা তোমরা চাইলে গ্লাস মার্কার হোয়াইটটা দিতে পারো। তো আমি গ্লাস মার্কার হোয়াইটটা দিয়ে দিচ্ছি, কারণ আমরা পরবর্তীতে পুরো ছবিটাকে ওয়াটার কালার করব সাইড দিয়ে, যেন অয়েল পেস্টেল কালারে সেই কালারটা পড়লে পরে মানে সরে যায়, কারণ ওইটার উপরে কালার লাগবে না। আমি পায়রা দুইটাকে আমি হালকা ব্লু কালার এবং হোয়াইট দিয়ে করে মিক্স করে নিচ্ছি। তারপরে আমরা আস্তে আস্তে সাইড দিয়ে একটু হোয়াইট কালারের শেড দিয়ে দিচ্ছি। এখন আমরা ওয়াটার কালার করব, মাঝখানে রেড, হ্যাঁ রেড কালারটা করে নিচ্ছি। এবং তোমরা জানো যে রেড এর পরে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আমরা গ্রিন কালারটা দিয়ে দিব। গ্রিন কালারটা লাইট শেড ধরে তোমরা করতে পারো, উপরের দিকে লাইট গ্রিন, নিচের দিকে ডার্ক গ্রিন, এরকম। তো রেড কালারটা আমরা আগে দিয়ে নেই, তারপরে ওটা বাকিটা দেখাবো। আর মানচিত্রের জায়গাটা আমরা চাইলে হলুদ করতে পারি, মানচিত্রে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু। তো এটা আসলে তোমরা লক্ষ্য করতে হবে, প্রয়োজনে একাধিকবার রং দিবে যদি হালকা হয়ে যায়। আসলে আমি খুব দুঃখিত, ভিডিওটা পুরোপুরি আসলে আমি মিস্টেক হয়ে গেছে, এই জন্য সবুজ কালারটা দেখানো যাচ্ছে না। তো এটা তোমরা করে নিবে, কারণ সবুজ কালারটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবে, নিচের অংশের ডার্ক আর উপরের লাইট। দেখো কালারের শেষে আমি একটু রক্ত দিয়ে দিচ্ছি, যারা আসলে অনেক কিছুর রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ, সেই 1971 সালের যুদ্ধকে কেন্দ্র করে। তো কেমন লাগলো এই ভিডিওটি? তোমরা চাইলে যে কোনো চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এটা এমন দৃশ্যটা দিয়ে অংশগ্রহণ করতে পারো, চাইলে তোমরা কিছু চেঞ্জও করতে পারো। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে।